সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো দেখতে দেখতে আমরা চলে এসেছি ২০২৫ সালের একদম শেষে। আর ৩-৪ দিন পরে হচ্ছে যে নতুন বছর শুরু হবে। ২০২৬ সাল শুরু হবে। সো ২০২৫ সালের শেষ ভিডিওটা আমি করতে চাচ্ছি হচ্ছে আমার দেখা মতে এই বছরের বেস্ট ৫ টা মুভি অর্থাৎ বাংলা ছবি যেটা কিনা হচ্ছে যে এই বছরে আমার কাছে মনে হইছে যে এই ৫ টা ছবি সবার দেখা উচিত অথবা এই ৫ টা ছবি আমার চোখে ভালো হইছে সেটা আমি আজকে বলার ট্রাই করব। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের মানে আপনাদের মতে কি এই ৫ টা সিরিয়াল ঠিক আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার দেখা কোনো ছবি এই সিরিয়ালে আছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেশি কথা আর বাড়াবো না, একদম ডিরেক্ট চলে যাব সিরিয়াল। একটা সিরিয়ালের ভিতরে আমি ৫ নম্বরে যেই মুভিটা রাখবো সেটা হচ্ছে তাণ্ডব। ইয়েস, রায়হান রাফি পরিচালিত আর শাকিব খান এবং সাবিলানুর অভিনীত। এই ছবিতে আরো ক্যামিও দিয়েছেন সিয়াম আহমেদ, তারপরে জয়া আহসান এবং আফরান নিশো। আর এই ছবিটা হচ্ছে যে পরবর্তীতে আরো পার্ট আসবে এবং এটা কিন্তু একটা কাইন্ড অফ ওই যে ইউনিভার্স টাইপ ক্রিয়েট করছে রায়হান রাফি। সো আমার কাছে মনে হয়েছে এই ছবিটা নাম্বার 5 এ রাখা উচিত। এই ছবিটা ওভারঅল একটা ভালো গুড ফিল্ম ছিল, কিন্তু কিছু জায়গায় একটু ত্রুটি ছিল ছবিটার, অর্থাৎ রায়হান রাফির মাপের হয়নি এই ছবিটা। এই প্রথম থেকে শুরু করলে একটু স্লো ছিল, খুব টানটান উত্তেজনা খুব একটা ছিল না, কিন্তু এই ছবিটার একদম শেষ অর্থাৎ একদম শেষ আধা ঘন্টা ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। সো যারা যারা ছবিটা দেখেননি অবশ্যই দেখবেন। আই হোপ যে অনেকে দেখে ফেলেছেন, যারা দেখেনি জাস্ট তারা দেখবেন। তো আমার কাছে মনে হয়েছে এই ছবিটা হচ্ছে যে নাম্বার 5-এ থাকার যোগ্য, এই কারণে আমি এটা 5-এ রাখছি। সো এরপর আমরা চলে যাব হচ্ছে নাম্বার 4। সো নাম্বার 4-এ আমি যে ছবিটা রাখবো সেটা হচ্ছে উৎসব। এই ছবিটা হচ্ছে যে ঈদুল আজহাতে রিলিজ পেয়েছিল। এই ছবিটা পরিচালনা করেছেন তানিম নূর এবং এই ছবিতেও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাহিদ হাসান সহ আরো অনেকে এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিটা ছিল একটা পিওর ফ্যামিলি জনরার ছবি। এই ছবিটা যখন প্রথম রিলিজ পায় তখন খুব একটা মানুষ ছবিটা দেখেনি, কিন্তু ছবিটা যেই অল্প কিছু মানুষ দেখছিল তাদের হচ্ছে যে ভালো বলার কারণে হচ্ছে যে পরবর্তীতে আরো মানুষ ছবিটা দেখতে হলে যায়। তো ওভারঅল এই ছবিটা খুব একটা ভালো ছবি ছিল। যদিও একটু প্রথমে একটু স্লো লাগতেছিল, বাট এরপরে আস্তে 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 ছবিটা দেখা শুরু করলে মোটামুটি ছবিটা ভালোই লাগবে। অর্থাৎ যারা একটু বেশি অ্যাকশন থ্রিলার জনরার ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে হয়তো এই উৎসব ছবিটা ভালো লাগবে না, কিন্তু ওভারঅল যারা হচ্ছে ফ্যামিলি জনরার ছবি দেখতে পছন্দ করেন অথবা সব জনরার ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে ছবিটা অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে গুড একটা ফিল্ম, একটা মানে গুড স্টোরির একটা ফিল্ম। সো যারা যারা ছবিটা দেখেননি আমি তাদেরকে সাজেস্ট করবো ছবিটা দেখার জন্য। সো এবার নাম্বার 3-এ আমি যেই ছবিটা রাখবো সেটা হচ্ছে যে এই ছবিটাও হচ্ছে যে ঈদুল আজহাতে রিলিজ পায় এবং এই ছবিটা হচ্ছে ইনসাফ। এই ছবিটার পরিচালনায় ছিলেন সঞ্জয় সমাদ্দার এবং এই ছবিতে অভিনয় করেছিল তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ। প্রথমবারের মতো তাসনিয়া ফারিন এই ছবিতে অভিনয় করে শরীফুল রাজের সাথে। এছাড়া আমি যদি ভুল না করে থাকি তাসনিয়া ফারিনের ফার্স্ট কোনো বড় পর্দায় কাজ এটা হবে। সো এই ছবিটাও একটা গুড ফিল্ম ছিল। এটা যেহেতু ছবিটার নাম ইনসাফ, সো বুঝতে পারতেছেন যে এটা একটা ইনসাফ নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। সো এই ছবিটা ওভারঅল ভালোই ছিল, কিন্তু হচ্ছে যে ছবিটার শেষে হচ্ছে যে এইটাও একটা ইউনিভার্স ক্রিয়েট করা ট্রাই করছে। একদম শেষে হচ্ছে যে আমরা এই ছবিতে চঞ্চল চৌধুরীকে দেখতে পাই, এছাড়া মোশাররফ করিমও এই ছবিতে আছে। সো এই ছবিটারও পরবর্তীতে পার্ট আসবে, সো দেখা যাক ওই পার্টগুলো কেমন হয়। সো ইনসাফ ছবিটাও কাইন্ড অফ অ্যাকশন জনরা ছিল, খুব টান টান উত্তেজনা ছিল। তো আমার কাছে ছবিটা খুবই ভালো লাগছিল। তো আপনাদের কাছে ছবিটা কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার কাছে মনে হয় ইনসাফ ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত। এরপর আমি নাম্বার 2-তে যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে ঈদুল ফিতরে। ইয়েস, ঈদুল ফিতরে ছবিটা রিলিজ পেয়েছিল এবং এই ছবিটার ডিরেক্টর হচ্ছে এম রাহিম এবং এই ছবিতে অভিনয় করেছে সিয়াম আহমেদ। আই হোপ যে আপনারা গেস করে ফেলছেন যে আমি এখন কোন ছবিটা নিয়ে কথা বলতে যাচ্ছি, অর্থাৎ 2 নম্বরে কোন ছবিটা। ইয়েস, সেই ছবিটা হচ্ছে জংলি। অর্থাৎ জংলি ছবিটা আমার কাছে মনে হয়েছে এটা নাম্বার 2-তে রাখা উচিত। এই ছবিটা অসাধারণ একটা ছবি ছিল। বিশেষ করে এই ছবিটা যখন আমি ট্রেইলার এবং টিজার রিয়াকশন দেই তখন আমি আপনাদেরকে বলছিলাম যে ছবিটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এই ছবিটা একটা গুড ফিল্ম হবে। তো আমি যখন ছবিটা দেখি আমার কাছে ছবিটা খুবই ভালো লাগে, বিশেষ করে এই ছবিটার এন্ডিং, দেন মাঝখানে যেই একটা ফ্লোতে গল্পটা আগানো হয়, ওভারঅল সবকিছু মিলে আমার কাছে ছবিটা অসাধারণ লাগছে এবং এখানে সিয়ামের অ্যাক্টিং অসাধারণ ছিল। এছাড়া এখানে অভিনয় করেছে বুবলি। বুবলির অ্যাক্টিং খুব একটা আমার এই ছবিতে ভালো লাগেনি, কিন্তু তারপরও সব ওভারঅল ঠিকঠাক ছিল। বাট এই ছবিতে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়েছে সেই ছোট্ট বাচ্চাটা এবং হচ্ছে সিয়াম আহমেদ। তাদের দুইজনের কেমিস্ট্রি জাস্ট অসাধারণ ছিল, বাবা মেয়ের মতন একটা কেমিস্ট্রি ছিল। তো আমার কাছে মনে হয়েছে জঙ্গলি ছবিটা একটা অসাধারণ ছবি এবং জঙ্গলি ছবির এন্ডিং এ হচ্ছে যে খুব স্যাড হয়ে যাবেন আপনারা যারা দেখবেন, আর যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন। সো নাম্বার 2-তে আমার কাছে মনে হয়েছে জঙ্গলি বেস্ট। এইবার হচ্ছে নাম্বার 1।
আমি আপনাদেরকে 10 সেকেন্ড টাইম দেই। আপনারা জাস্ট একটু ভাবেন যে নাম্বার 1 এ কোন ছবিটা আছে বা কোন ছবিটা নাম্বার 1 এ থাকা উচিত। আই হোপ যে আপনারা অলরেডি ভেবে ফেলেছেন যে কোন ছবিটা নাম্বার 1 এ থাকা উচিত। সো আমার চোখে যেই ছবিটা নাম্বার 1 এ থাকা উচিত সেটা হচ্ছে দ্য অন অ্যান্ড অনলি বরবাদ। ইয়েস, এই ছবিটা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যেটা কিনা তার প্রথম ছবি। এবং এই ছবিটা হচ্ছে যে একটা মাইন্ড ব্লোয়িং ছবি, জাস্ট একটা মানে আউটস্ট্যান্ডিং ছবি। এই প্রথম ছবি হিসেবে মেহেদী হাসান হৃদয় যে এরকম পারফরমেন্স দিতে পারবে এটা কেউ আশা করে নাই। আর এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান এবং ওপার বাংলার ইদিকা পাল, এছাড়া মিশা সওদাগরও আছে এই ছবিতে। সো ওভারঅল এই ছবিটা অসাধারণ একটা ছবি ছিল। আমার এই চ্যানেলে বরবাদ ছবির একটা ফুল ডিটেলস রিভিউ আছে, যারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে। সো বরবাদ ছবি ছিল এই বছরের টপ 1 ছবি। এই ছবিটার কালেকশনও ছিল প্রায় 70 কোটি বা 80 কোটির উপরে। যদিও ছবিটা 1 মাসের মাথায় পাইরেসি হয়ে যায়, না হলে হয়তো বা এই বরবাদ ছবিটা 100 কোটি টাকার ক্লাবে ঢুকতে পারতাম। সো বরবাদ ছবিটা ছিল কোয়ালিটির দিক দিয়ে, অ্যাকশনের দিক দিয়ে, স্টোরির দিক দিয়ে, মিউজিকের দিক দিয়ে, গানের দিক দিয়ে টপ নচ, অর্থাৎ এই বছরের সবচেয়ে বেস্ট ছবি ছিল বরবাদ ছবি। 5টা সিরিয়াল আমার কাছে মনে হয়েছে যে এই 5টা সিরিয়ালই আমি যেভাবে করছি একান্তই আমার। তো আপনাদের যদি কারো কাছে যদি এই 5টা সিরিয়াল একটু মনে হয় যে আপনাদের মতে একটু ওলটপালট, সো আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনার চোখে 5টা ছবির, এই বছরের 5টা ছবি সিরিয়াল আপনি দিবেন 1 থেকে 5 পর্যন্ত। সো আমার কাছে মনে হইছে এই 5টা ছবি হচ্ছে যে এই বছরের সেরা ছবি। যার মধ্যে অনেক ছবি আছে যে আমি দেখি নাই, ওইগুলো আমি দেখি নাই যেহেতু ওইগুলো তো আর সিরিয়াল রাখা হয় নাই। তো এর মধ্যে অনেক ছবি দেখছি। এই সব ছবি দেখার মধ্যে আমার কাছে মনে হইছে যে এই 5টা ছবি হচ্ছে এই বছরের সেরা ছবি। তো 1 হচ্ছে বরবাদ, 2 জংলি, 3 ইনসাফ, 4 হচ্ছে উৎসব এবং 5 হচ্ছে তাণ্ডব। সো এই 5টা ছবি হচ্ছে এই বছরের সেরা ছবি আমার চোখে। সো এই ছিল আজকের ভিডিও। দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে গেল, 2026 সাল আমরা নতুন করে শুরু করব এবং 2026 সালেও খুব অসাধারণ অসাধারণ ছবি আসবে, সেগুলো নিয়ে কথা বলবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।